আমার হাজবেন্ড কিছুদিন আগে আমাকে একটা কথা বললো যে তোমার সাথে বন্ড করার একটা অন্যতম উপায় হচ্ছে বাংলাদেশকে নিয়ে খারাপ কথা বলা। তো এই কথাটা শুনে আমি অনেক চিন্তা করলাম এবং পরে যেটা খুঁজে বের করলাম যে আসলে বিষয়টা সেরকম না। বাংলাদেশের ভালো খারাপ আমি কোনোটাই চাই না, আমি শুধু চাই বাংলাদেশের যে ইয়াং জেনারেশন আছে তারা বুঝুক যে তাদের ভেতরে পোটেনশিয়াল আছে, তারা সেটা শোকেস করতে পারছে না বাংলাদেশের খারাপ ইনফ্রাস্ট্রাকচারের জন্য। বিষয়টা বুঝিয়ে বলি। আমাদের বাবা মায়েরা একটা কাব্যিক এবং রোম্যান্টিক একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যে ছেলে মেয়ে যখন 20-30 বছর বয়সও হয়ে যায় ছেলে মেয়েকে মুখে তুলে খাইয়ে দেয়, কিন্তু যেই বিষয়টা নিয়ে তারা কথা বলে না সেটা হলো তারা কিন্তু উঠতে বসতে এই খোঁটাটাও দেয় যে তুই তো চাকরি পাচ্ছিস না, তোকে দিয়ে তো পড়ালেখা হচ্ছে না, তুই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারছিস না। আমাদের দেশে একটা ঢিল মারলেও হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ারের গায়ে গিয়ে পড়ে। কিন্তু কেন? এখানে কি প্যারেন্টিং এর কোনো সমস্যা আছে? এই প্রশ্নটা কয়জন করে? ছেলেমেয়ে যদি আর্টস নিয়ে পড়তে চায়, কমার্স নিয়ে পড়তে চায়, তাহলে সেটা যেন একটা বিশাল পাপ করে ফেলেছে। সায়েন্স ছাড়া তো কোনো বিষয় নিয়ে পড়াই যাবে না। ডান্সার হতে চাচ্ছিস, পরিবারের মান সম্মান ডুবাবি। সিঙ্গার হতে চাচ্ছিস, তোকে দিয়ে তো কিচ্ছু হচ্ছে না। গিটার বাজানো শিখতে চাইস, তোর পিছনে এত টাকা কেন ঢাললাম? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলি না। আমরা শুধু ওই যে যেই পার্টটুকু রোমান্টিসাইজ করি সেইটাকে নিয়েই আমরা বেশি এক্সপোজারে আসি। এই যে আমাদের পুরো জেনারেশনটাকে মিসলিড করা, এটা কিন্তু তারা শুধু পরিবারের মধ্যে করছে এরকম না, তারা বাইরেও করছে। এখন ইয়াং জেনারেশনের লিডারকে, এখন জেনারেল ম্যানেজার কারা, এখন প্রত্যেকটা কোম্পানি চালাচ্ছে কারা? চালাচ্ছে কিন্তু আমাদের ঠিক এক্স্যাক্ট আগের জেনারেশনের লোকজন, এবং তারা আমাদের ইয়াং জেনারেশনের জোশ বোঝে না, আমাদের যোগ্যতা কতটুকু সেটা বোঝে না। অস্ট্রেলিয়াতে 25 থেকে 33 বছর বয়স পর্যন্ত নাগরিককে দেওয়া হয় এক্সট্রা 5 পয়েন্টস, কারণ ওদের এই জেনারেশনটার দরকার আছে। কিন্তু বাংলাদেশের একজনকে জিজ্ঞেস করে দেখেন বাংলাদেশের তরুণ জেনারেশন কারা, তারা বলবে টিনেজাররা। তারা বুঝবে না যে 25 থেকে 33 বছর বয়স পর্যন্ত মানুষের সবচেয়ে বেশি শক্তি থাকে, সবচেয়ে সামর্থ্য থাকে, সবচেয়ে বেশি ক্রিয়েটিভিটি বেশি থাকে, ওই সময়টা মানুষ সবচেয়ে বেশি কাজ করতে পারে। কিন্তু সেই জেনারেশনটাই বাংলাদেশ কি করছে, গলা ধাক্কা দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। যেই দেশ এই ইনফ্রাস্ট্রাকচার বোঝে না সেই দেশকে নিয়ে আমি কোনো আশা রাখি না। আমি আশা রাখি তরুণ প্রজন্ম নিয়ে, তারা যেন এগিয়ে যেতে পারে, তারা যেন এই ভুল না করে যে আমি দেশে পড়ে থাকবো, মায়ের আঁচলে পড়ে থাকবো, বাইরে গিয়ে জীবনটা দেখবো না। কারণ যে যাই বলুক না কেন, দেশের বাইরে কেউ চলে গেলে, বাধ্য না হলে দেশে কিন্তু আর কেউ ফিরে আসে না।